আসসালামু আলাইকুম। সিলেট শাহজালাল মাজার থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। আমি এখন অবস্থান করছি সিলেট শাহজালাল মাজারের মেইন গেটে। এখন আমরা ভিতরে প্রবেশ করব। আমরা দেখব ভিতরে কি আছে এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। এই গেট দিয়ে আমি প্রবেশ করছি। সারা রাত গাড়ির জার্নি করে ভোরবেলা এসে শাহজালাল মাজার এসে পৌঁছেছি। প্রচুর পরিমাণে পর্যটক এখানে ভিড় করে। এই দূরে দেখা যাচ্ছে শাহজালাল মসজিদ। এখানে শুক্রবার হলে প্রচুর পরিমাণে পর্যটক এখানে ভিড় করে। তার ব্যতিক্রম আজকেও তার ব্যতিক্রম হয় না। এখন ভোর রাত, মাত্র ফজরের নামাজ শেষ হলো। এই যে আমার পরিবারের সবাই এখানে আসছে। এই যে বাবা কি ঘুম আসছে? হ্যাঁ, এই যে আমার কাকা আসছে। শাহজালাল মাজারের জালালি কবুতরগুলো আসলে মাজারের অন্যতম পাখি, যেটা মাজারকে আরও সৌন্দর্য বাড়িয়েছে। এই কবুতরকে খাওয়ানোর জন্য অনেকে বাড়ি থেকে অনেক কিছু নিয়ে আসে, আবার এখান থেকে কিনেও খাওয়ায়। আবার এই পুকুরে আপনার বড় বড় গজার মাছ সহ বিভিন্ন ধরনের মাছ এখানে চাষ হয়। আসলে এখানে যদি আপনি না আসেন তাহলে পরে এই শাহজালাল মাজারের সৌন্দর্যকে আপনি উপভোগ করতে পারবেন না। আসলে দেখতে অসাধারণ। আমার ছেলে প্রথমবার সিলেট শাহজালাল মাজার এসেছে, সেও অনেক আনন্দিত। দেখেন, দেখতেই পাচ্ছেন যে ও কতটা আনন্দিত। শাহজালাল ভ্রমণের পাশাপাশি আপনারা এখানে রকমারি জিনিস পেয়ে যাবেন। প্রয়োজনীয় জিনিস, খাবারের জিনিস, সকল প্রকার জিনিস এখানে পেয়ে যাবেন মার্কেটে। শাহজালাল ভ্রমণ শেষে আমরা এখন বের হয়ে যাচ্ছি এখান থেকে। আমরা এখন যাব আমাদের যেখানে বাস দাঁড়িয়ে আছে, আমরা এখন বাসের উদ্দেশ্যে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি চলছে। আমরা এখন শাহপরান মাজারের দিকে যাচ্ছি। শাহপরান মাজারে গিয়ে আমরা নাস্তা সেরে নেব। তারপর হচ্ছে আমরা শাহপরান মাজার ঘুরে দেখব। একটা কথা না বললেই নয়, আসলে এই ট্যুরটা হচ্ছে আমার স্বপ্নবিলাস ট্রাভেল গ্রুপের আয়োজিত ট্যুর। এই ট্যুরে আমরা প্রায় 35 থেকে 36 জন যাত্রী আমার সাথে এসেছে এবং এই প্রথম আমার ফ্যামিলি নিয়ে আমি সিলেট এসেছি। এই যে দেখেন মেহেদি ভাই অনেক আনন্দ করে, একজন ভালো মানুষ। উনি সময় পেলে আমার সাথে যে কোনো জায়গায় ট্যুরে বেড়াতে চলে যায়। দেখতে দেখতে আমরা শাহপরান মাজার গেটে চলে আসছি। এখানে আমরা একটু বিরতি দেব। এখানে সবাই নাস্তা সেরে নেবে আর সবাই যার যার মতো শাহপরান মাজার ঘুরবে। এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চিকেন খিচুড়ি। আমরা এই সকালবেলার নাস্তা, এটা সকালবেলার নাস্তা সেরে আবার আমরা রওনা দিয়েছি জাফলনের উদ্দেশ্যে। দেখেন নদীর পানি একেবারে নীল, অনেক সুন্দর। আসলে জাফলনের মূল ভ্রমণ হচ্ছে এই রাস্তা। এই রাস্তা মানে জাফলনের যে রাস্তাটা আছে, এই রাস্তাটা আসলে দেখতে অসাধারণ। কারণ হচ্ছে আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা। সামনে যে সবুজ কালার ঘোলা টাইপের যে দেখা যাচ্ছে, এইগুলো হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়। এই পাহাড়গুলা যখন আপনার রাস্তা দিয়ে গাড়ি চলে, দেখলে মনে হয় যে এই রাস্তাটা পাহাড়ের ভিতরে ঢুকে গেছে। আসলে বিষয়টা এমন না, রাস্তাটা দেখতে অসাধারণ। আমার ছেলে গাড়ির সামনে এসে বসেছে, কারণ ও অনেক আনন্দিত, প্রথমবার সিলেট ভ্রমণে এসেছে। এর আগেও কক্সবাজারে গিয়েছিল একবার, এবছর সিলেট এসেছে। দেখতে দেখতে আমরা জাফলন 0 পয়েন্টে চলে এসেছি। বন্ধুরা, এই হচ্ছে স্বপ্নবিলাসের ব্যানার। এই সদস্যগুলো আমার ট্যুরে এসেছে। বন্ধুরা, আপনারা যদি কেউ স্বপ্নবিলাস ট্রাভেল গ্রুপের সাথে আসতে চান, কোথাও বেড়াতে চান, আমার সাথে আসতে পারেন। আমি এখন আছি সিলেটের জাফলন 0 পয়েন্ট। এই যে সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়। এখানে দেখেন অসংখ্য বসতবাড়ি গড়ে উঠেছে, আপনার দেখতে অসাধারণ। আসলে পুরো পাহাড়টা যদি আমাদের বাংলাদেশে হতো তাহলে হয়তো আরো অনেক সুন্দর লাগতো।
রায়ন ভাই কেমন আছেন? জি ভাই, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোথায় আসছেন? ভাই আসছি তো এই জাফলং 0 পয়েন্ট। আচ্ছা, কেমন লাগছে ভাই? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। ভাই আর একটু ভালো লাগতো যদি আমাদের জসিম ভাই আসতো। জসিম যদি ভালো আসতো, জসিমকে অবশ্যই অনেক মিস করতেছি, কিন্তু দুঃখের বিষয় যে জসিমের ওর মানে স্ত্রী হলো হাসপাতালে ভর্তি, তো ভাই এই জন্য আসি। আচ্ছা, আমাদের এই যে বাংলাদেশের পাশে যে আপনার ভারতের মেঘালয় রাজ্য, এই মেঘালয় যদি এই পাহাড়টা যদি আমাদের বাংলাদেশে থাকতো তাহলে অবশ্যই ভালো লাগতো না? অবশ্যই ভালো লাগতো। এখনো তো আমরা এটাকে আমাদের বাংলাদেশ তো আমরা এটা তো দূর থেকে উপভোগ করতে পারি, কিন্তু আমরা তো এখানে যেতে পারি না। হ্যাঁ, এটা আমাদের আসলে একটা ব্যর্থতা। যদিও ভিসা নিয়ে যাওয়ার একটা প্রসেস ছিল, কিন্তু এটা এখনো বন্ধ। বন্ধ হয়, এখনো বন্ধ আছে। যাই হোক ভাই, অবশ্যই আরও দেখা হবে, কথা হবে, অনেক আনন্দ হবে সারাদিন, এবং যারা আসছে সবার সাথে আমরা কথা বলবো, সবাই অনেক মজা করব, এবং শেষ পর্যন্ত আপনাকে একটা অবশ্যই সারপ্রাইজ দেব ইনশাআল্লাহ। সে পর্যন্ত দোয়া করবেন যেন ভালো থাকি, ভালো মতো করতে পারি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ভালো থাকবেন। জি আল্লাহ। ছোটটা নাও বাবা, ছোটটা নাও। এদিকে তাকাও। বাবা এটা শামুক পানি রং, পানি রং, প্লাস্টিক পেইন্ট। প্লাস্টিক পেন না? পাথরে তো প্লাস্টিক পেইন্ট ছাড়া হবে না। ওই যে আমরা ইন্ডিয়া সীমান্তের একবারে নিকটে চলে আসছি। এখানে কিছু চেয়ার বসানো আছে, এখানে বসে সবাই ছবি তোলায় ব্যস্ত থাকে। এখানে আমার পরিবার নিয়ে আসছি আজকে জাপান বেড়াতে। এই বস্তার মধ্যে কি এটি? কি এগুলা? ভাই কি এগুলা বলো ভাই? এটা ভারত থেকে চুরাই মাল এসেছে বাংলাদেশে। এই এটা কি মাল বলো ভাই, বলো। আগে একটা সময় যখন ওই পাশে গাড়িগুলো নামাইতো, তখন নৌকাওয়ালারা একটা সিন্ডিকেট তৈরি করতো। এখন নৌকাদের সিন্ডিকেট নাই, এখন এই পাশ দিয়ে সেনাবাহিনীর লোকেরা সিঁড়ি করে দিছে। এখন আপনি অনায়াসে জাফলং 0 পয়েন্টে পায়ে হেঁটে যেতে পারবেন, অথচ কোনো নৌকা লাগবে না। এটা অবশ্য অনেক সুন্দর একটা কাজ করেছে। এই যে সিঁড়িগুলো দেখতে অসাধারণ। বাবা কোথায় বেড়াতে আসছো? কেমন লাগতেছে তোমার কাছে? ভালো ভালো লাগতেছে? অনেক মজা না? ওই যে ভারত দেখছো, ওই যে দেখো ভারত, দেখছো ভারত? ভারতের বাড়ি ঘর অনেক সুন্দর না? হ্যাঁ, এরকম একটা বাড়ি বানাইবো তুমি? আচ্ছা ঠিক আছে। এখানে সিঁড়ি দিয়ে পাম্প সাইডটা দিয়ে আপনার একেবারে পুরাটা দোকানে ভরে গেছে। অবশ্য আপনারা এখানে আসলে পরে যে কোনো কিছু এখান থেকে কেনাকাটা করতে পারবেন মোটামুটি রিজনেবল প্রাইসে। এখানে ভারত থেকে অনেক পণ্য আসে, পণ্যগুলো এখান থেকে সংগ্রহ করতে পারবেন। 0 পয়েন্ট জাফলংয়ের এই সাইনবোর্ডটা একেবারে নতুন তৈরি করেছে। এটা আমি গত 2 মাস 3 মাস আগে এসেছিলাম, তখন এটা ছিল না। নিচের অংশটা দেখতে অসাধারণ, পাশে ভারতের পাহাড়
একটু ক্লান্তি হয়ে গেছিলাম, কারণ হচ্ছে অনেক গরম ছিল, যে কারণে আমরা একটু লেবু শরবত খাবো সবাই। দেখেন লেবু শরবত প্রসেসিং করছে, 10 টাকা গ্লাস। পাশে পেয়ে যাবেন রকমারি ভর্তা, অনেক সুন্দর, সবাই এক্সাইটেড। নৌকাগুলো দেখতে সুন্দর না? ভারত বাংলাদেশ বর্ডারের সাইনবোর্ড, তাই তো ছবি তুলে সবাই স্মৃতি হিসাবে রেখে দিতে চায়। বাবা জনপ্রতি 100 টাকা, দুজন 200 টাকা। এই সুযোগ ডিসেম্বর উপলক্ষে। তাই বিস্তার করে চলে আসুন আমাদের ওয়াটার ওয়ার্ক রোলার এবং ওয়াটার ওয়ার্ক দলের পাশে। পানিটা হাঁটুন, পানিতে দৌড়ান। যারা ওয়াটার ওয়ার্ক রোলার দিয়ে পানিতে রাফটিং করতে চান, যারা ওয়াটার ওয়ার্ক রোলার দিয়ে পানিতে রাফটিং করতে চান, চলে আসুন আমাদের। এগুলো নিব এগুলো নিব। ছোটটা নিয়ে যাবো এই পাথর নিবা? হ্যাঁ, পাথর দিয়ে কি করবা? সাজাই রাখবো, সারাই রাখবো। পাথর কি সাজায় রাখার জিনিস? আমরা চাষ করবো পাথরে। পলিথিন দেখো। এই জায়গাটি হচ্ছে জাফলনের সবচেয়ে সুন্দরতম জায়গা। দূরে দেখা যাচ্ছে সেতু, ঝুলন্ত সেতু। এটা মেঘালয় রাজ্যের পাহাড়ের 2 পাহাড়কে একত্রিত করেছে এই সেতুটা। নিচে পানি, উপরে সেতু, আসলে দেখতে একেবারে অসাধারণ। এই জায়গাটি দেখার জন্যই মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে এখানে। এখানে উপরে একটা কালো পাথর দেখছেন, এই পাথরটা যুগের পর যুগ এভাবে ধরে রেখেছে পাহাড়ের সাথে। এটা হচ্ছে বিএসএফ এর ক্যাম্প। এটা হচ্ছে আপনার ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। এটা হচ্ছে সেই ঝুলন্ত সেতু। আমি এখন দাঁড়িয়ে আছি জাফলন 0 পয়েন্টের মেন 0 পয়েন্ট। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভারতের একটা ঝোলা অবস্থায় পাহাড়ের সাথে পাথর, বিশাল আকৃতির একটা পাথর। শুক্রবারের দিন প্রচুর পরিমাণে পর্যটক আসে এখানে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে ছাতা, ওইদিকে একটু পানি আছে। এখানে প্রচুর পরিমাণে পর্যটক সামনে দেখা যাচ্ছে, এখানে ভিড় জমেছে। আজ আমি আমার পরিবার নিয়ে এসেছি। এই যে আমার ছেলে জুস খাচ্ছে। বাবা কি খাচ্ছ? লাচ্ছি খাচ্ছ? আচ্ছা ঠিক আছে বাবা। এই যে আমার পরিবারের সদস্যরা ছবি তুলছে। বন্ধুরা, আমার সিলেট এবং সিলেটের জাফলনের ধারণকৃত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।